ইরান ও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরানের হামলার জবাব দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে নিজ নিজ দেশের সৈন্যদের মনোবল ধরে রাখতে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু কর্মকর্তা এই যুদ্ধকে ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন সেনাবাহিনীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন জানিয়েছে, কিছু সেনা সদস্য অভিযোগ করেছেন তাদের বলা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ বাইবেলে বর্ণিত শেষ সময়ে যখন অশুভ শক্তির বিরুদ্ধে ঈশ্বরের শক্তি জয় হবে, অর্থাৎ আর্মাগেডন ঘটানোর অংশ হতে পারে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান ধর্মীয় উম্মাদদের দ্বারা পরিচালিত একটি দেশ, আর নেতানিয়াহু ইরানকে বাইবেলে উল্লেখিত ইসরায়েলের শত্রু জাতি আমালেক এর সঙ্গে তুলনা করেছেন। মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এ ধরনের মন্তব্যকে বিপজ্জনক এবং মুসলিম বিদ্বেষী বলে আখ্যা দিয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।